নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তারা যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা নিশ্চয়ই ভালো আছো, হ্যাপি আছো এবং খুশি আছো, সেটা আমার বিশ্বাস। তো আজকে একটু অন্যরকম। তোমরা থাম্বনেইলে দেখেছো যে কোনো টেকনিক নেই। তার কারণ কি? কোনো টেকনিক নেই, তার কারণ কি? তার কারণটা হচ্ছে টেকনিক করছো, টেকনিক করার পরও রেজাল্ট পাচ্ছ না। কেন? তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, তবে যদি টেকনিক করে তুমি রেজাল্ট না পাও, তবে তোমাকে কি করতে হবে? তোমাকে নিজের ওপর কাজ করতে হবে, নিজের মনের ওপর কাজ করতে হবে। কেন? তুমি ঠিক নয়, তোমার যে শরীর, তোমার যে মন, সেটা ঠিক নেই। সেটাকে ঠিক না করা পর্যন্ত তুমি কিন্তু কখনো তোমার ওই টেকনিকের ফল কিন্তু রেজাল্ট তুমি পাবে না। হ্যাঁ বন্ধুরা, নিজের মনকে উন্নত করো, নিজের মনকে তুমি ঠিক মতো পরিচালনা করো। নিজের মন, নিজের শরীরটাকে যদি যখন তুমি ঠিকঠাক ভাইব্রেশনে নিয়ে আসতে পারবে, ঠিকঠাক তুমি ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্ট করতে পারবে, তখনই তুমি কিন্তু রেজাল্ট পাবে। তার আগে রেজাল্ট কিন্তু পাবে না। এটা সত্যি, এটা 100% রাইট। তো কিভাবে করবে, আর সে ব্যাপারেই আজকে বলবো। তো ভিডিওতে যাওয়ার আগে যেটা আমি বরাবরই বলি, যে তোমরা আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা আছো, তারা আমাকে প্রচুর সাপোর্ট করেছো, আমার ভিডিও শেয়ার করেছো, লাইক করেছো, কমেন্ট করেছো। তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থেকো এবং আমাকে মোটিভেট করো, আমাকে সাপোর্ট করো। তো দেখো বন্ধুরা, আমরা কি করি? আমরা কিন্তু আমাদের মনের ওপরে খুব কম কাজ করি। তুমি ভেবে দেখবে, ঠিক আছে? তুমি খুব কম কাজ করো, আমরা খুব কম কাজ করি। কিরকম? দেখো, আমরা আমাদের শরীরটাকে সুন্দর রাখার জন্য বিভিন্ন ধরনের খাবার খাই, বিভিন্ন ধরনের ক্রিম মাখি, বিভিন্ন ধরনের অনেক কিছু করে থাকি। কিন্তু তুমি কখনো ভেবে দেখেছো যে তোমার মনটাকে ভালো রাখার জন্য, মনটাকে সতেজ রাখার জন্য তুমি কখনো কোনোদিন কোনো কিছু করেছো? করোনি। যদিও বা খুব কিছু করে থাকো, কি করেছো? হয়তো 5-10 মিনিট মেডিটেশন করেছো, এর বেশি কিন্তু করোনি। তো আমাদের কি করতে হবে? আমাদের মনটাকে সবসময়, দেখো, মন তখনই ঠিকঠাক থাকে, তখনই ভাইব্রেশন লেভেল তার ঠিক থাকে, যখন তুমি তাকে পজিটিভিটি দিয়ে ভরিয়ে দাও। তাকে কি করো? তার ভিতরে পজিটিভিটি দাও, তার ভিতরে হ্যাপিনেস দাও। তুমি দেখো, তুমি যাই থাকো না কেন, তোমার সাথে যদি হয়তো কারো দেখা হয়, তোমাকে জিজ্ঞেস করলো যে কেমন আছো, তুমি কিন্তু কিছু না ভেবেই তুমি বলে দেবে কি ভালো আছো। কিন্তু আদৌ কি তুমি ভালো আছো? তুমি কি মন থেকে ভালো আছো? না, তুমি মন থেকে ভালো নেই। তার কারণ কি? তোমার মনের ভিতরে যে টেনশন, তোমার মনের ভিতরে যে কষ্ট, যে চাপা আর্তনাদ, সেটা কিন্তু তুমি প্রকাশ করো না, সেটা তোমার মনের মধ্যেই থাকে। তো এই ব্যাপারে তুমি কি করবে? দেখো, অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে আমরা পড়ি। আমার জীবনে প্রচুর বিপরীত পরিস্থিতি ঘটেছে, কিন্তু সেই সময়েও আমি কিন্তু আমার মনটাকে খুব কন্ট্রোলে রেখেছিলাম। কন্ট্রোলে কি, আমার মনটাকে আমি নিজে পজিটিভিটি দিয়ে ভরিয়েছিলাম। যাই হোক না কেন, হয়তো আমার প্রিয় মানুষ অনেক আমাকে পিছন থেকে আঘাত করেছে, তারপরেও আমি কি করেছি? আমি সেই জায়গাটা, সেই অনুভূতিটাকে চেঞ্জ করেছি কিসে? পজিটিভিটিতে। কিভাবে চেঞ্জ করেছি? কিছুই না। তুমি যখন মন থেকে, ধরো তুমি তোমার যে প্রিয় মানুষ তোমাকে ব্লক করে দিল, তোমাকে হয়তো আঘাত করলো, তোমার সাথে হয়তো বললো যে তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক আমার নেই, তুমি খুব কষ্ট পাবে। তোমার যে বুকটা, সেখানে একদম কি বলবো, সেই কষ্ট খুব বাজে কষ্ট, সেটা আমি ফিল করতে পারি। যার জন্য তোমাদের বলছি যে সেই জায়গাটাকে তোমার তো প্রথমে আসবেই, সেই চাপা আর্তনাদ, সেই যে কষ্ট, সেটা তুমি ফিল করবে। কিন্তু করার পরেই তোমাকে সেটা ভেবে নিতে হবে কিভাবে, তুমি ওটাকে পজিটিভিটিতে ভরবে, ঠিক তার উল্টো করবে। তুমি ভাববে যে ঠিক আছে, এটাই হয়তো আমার কাছে পাওনা ছিল, এটাই হয়তো ডিভাইন চায়। ঠিক আছে, আজকে হয়তো সে আমাকে বলছে যে ঠিক আছে, সে আমাকে ব্লক করে দিয়েছে, বাট হয়তো কদিন পরে সে আমার নিশ্চয়ই খুলবে, সে আমাকে ভালোবাসে। এই যে পজিটিভিটি, এই যে ভালোবাসে, হ্যাঁ, সে আমাকে ভালোবাসে, এই জায়গাটাকে তোমাকে অ্যাফার্মেশন, বিভিন্ন রকমের অ্যাফার্মেশন তুমি দিতে পারো। আমার প্রচুর ভিডিও আছে যে কিভাবে পজিটিভ থাকতে হয়। মোদ্দা কথা যেটা তোমাদের বলতে চাই, যে তোমাদের যখন কোনো টেকনিকে কাজ হবে না, তখন তুমি ভাববে যে তোমার মনের ওপর তোমাকে কাজ করতে হবে। তার কারণ তোমার মন পজিটিভিটি নেই, ঠিকঠাকভাবে অ্যালাইনমেন্ট নেই। তোমার মনটাকে আগে ঠিক করো, এই মনের ভিতর শান্তিটাকে তুমি আগে আনো। যখন এই মনের ভিতরের শান্তিটাকে তুমি আনতে পারবে, তখনই কিন্তু তোমার এই যে টেকনিক, বিভিন্ন ধরনের টেকনিক, সেগুলো কাজ হবে। এবার তোমরা প্রশ্ন করবে যে মনের শান্তিটাকে কি করে আনবো? আমার প্রিয় মানুষ আমাকে ছেড়ে চলে গেছে, তো আমি কি করে আমার মনের শান্তি রাখবো? হ্যাঁ বন্ধুরা, কিভাবে রাখবে সেটাও কথা, কিন্তু তারপরেও তোমাকে কষ্ট করে হলেও, তোমাকে বিপরীত অ্যাফার্মেশন দিয়ে হলেও তোমাকে কিন্তু রাখতেই হবে।
এটাই সত্যি, এটাই বাস্তব, এবং এর জন্যই তোমাকে যা করার তাই করতে হবে। তুমি যেটা করে তোমার মনটাকে মানে ভালো রাখতে চাও। আমার অনেক ক্লায়েন্ট আছে, আমার ক্লায়েন্টরা যখন আমার কাছে প্রথম আসে তারা প্রচুর নেগেটিভিটিতে ভর্তি থাকে, প্রচুর, এবং তাদেরকে আমি জোর করে অ্যাফার্মেশন দেওয়াই, তাদের আমি জোর করে করে অনেক অনেক কিছু করাই, এবং তারপরে গিয়ে সে 3 দিন 4 দিন পরে গিয়ে সে পজিটিভ হয়। এবং যখনই তুমি পজিটিভ হবে, যখনই তোমার মনটা দেখবে শান্তিতে ভরে গেছে, দেখো একটা কথা বলি বন্ধুরা, মনের শান্তির ওপর কোনো শান্তি নেই। তো মনটাকে যখন তুমি শান্তিতে ভরে রাখতে পারবে, এই মনটাকে যখন মানে তোমার নিজের মতো করে তুমি চালনা করতে পারবে, তখন কিন্তু দেখবে তোমার কাছে সব টেকনিক, সব কিছু অটোমেটিক চলে আসবে, তোমাকে কিচ্ছু করতে হবে না, কোনো টেকনিকই করার দরকার নেই। যখন নিজে থেকে তুমি খুশি থাকবে, তখন দেখবে তোমার কাছে তোমার যে ডিজায়ার, তোমার যে ইচ্ছাগুলো, সেগুলো অটোমেটিক আসতে থাকবে। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। বেশি বাড়াবো না, কেন এই ব্যাপারে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, অনেক সময় মানে লং হয়ে যাবে ভিডিওটা। তো একটা কথাই শেষে বলে যাই, ঠিক আছে, যে সব সময় মনে রাখবে যখন টেকনিকে কোনো কাজ হয় না, তখন মনে রাখবে নিজের ওপরে তোমার কাজ করতে হবে। নিজের ওপরে কি কাজ করতে হবে? নিজের পজিটিভিটিটা বাড়াতে হবে, নিজের মনটাকে উন্নত করতে হবে। এবং মনটাকে উন্নত করতে গেলে কি করতে হয়? মনটাকে উন্নত করতে গেলে তোমাকে মেডিটেশন করতে হবে, তোমাকে মাথা শান্ত রাখতে হবে, এবং তোমার মনের যে চাপা কষ্ট, যে তোমার মনের যে চাপা দুঃখ, সেই দুঃখগুলোকে তুমি বিপরীত মানে অ্যাফার্মেশন দিয়ে 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 সেগুলো তুমি পজিটিভিটিতে ভরে দেবে। এবং এর ওপরে দেখো, তোমাকে একটা কথা বলি, যে মনের শান্তির ওপরে কোনো শান্তি নেই বন্ধুরা। তাই মনকে উন্নত করো, শরীরকে উন্নত করার জন্য তো অনেক কিছু করো, জিম যাও, খাওয়া দাওয়া করো, ভালো মানে অনেক কিছু জিনিস মাখো, বাট নিজের মনটার জন্য এতটুকু হলেও তো সময় দাও। এই নিজের মনটাকে তো কিছুটা হলেও মানে উন্নত করার চেষ্টা করো। যখন মনটা দেখবে তোমার উন্নত হবে, যখন মনটা দেখবে তোমার ভালো হবে, তখন তোমার সব কিছু ভালো। তখন তোমার কিছু মাখার জন্য মুখে তোমার কিছু মাখতে হবে না, ঠিক আছে? তোমার অটোমেটিক দেখবে তোমার শরীর, তোমার মন, তোমার মুখ সব কিছু দেখবে ডেভেলপ করে গেছে। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না। আমার চ্যানেলে যারা নতুন, তাদেরকে অবশ্যই বলছি যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তার কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের টেকনিক, ল অফ অ্যাট্রাকশন এবং মোটিভেশন রিলেটেড সব কিছু ভিডিও আমি আপলোড করি। তো তোমাদের জীবনে চলার পথে অনেক কাজে লাগবে। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।